হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন চারিদিকে একটা ছুটির মরশুম চলছে, মানে কিছুদিন পরেই হয়তো গরমের ছুটিও পড়ে যাবে। আর এখন এইচএস হয়ে গেছে, মাধ্যমিক হয়ে গেছে, তার রেজাল্ট আউট এখনো হয়নি, তো একটা ছুটি ছুটি রব চারিদিকে। নর্থ বেঙ্গল যাওয়ার জন্য তো ট্রেনের টিকিটই পাওয়া যাচ্ছে না, ওদিকে কোকিল ডাকছে, শুনতে পাচ্ছো মা? আমি চুপ করলাম, ও চুপ করে গেল। তো যাই হোক, এখন চারিদিকে একটা ছুটির রব, মানে সবাই ঘুরতে যাচ্ছে, মানে কোথাওই টিকিট পাওয়া যাচ্ছে না, এরকমই একটা অবস্থা। সো আমরাও রেডি হয়ে গেছি। আমি আগের দিন একটা ভিডিওতেই বলছিলাম যে আমাদের বাড়িতেও একটা ঘুরতে যাওয়ার রব উঠেছে, কিন্তু কারা কারা ঘুরতে যাচ্ছে এক্ষুনি বলবো না। তো চলো, আমিও এখানে রেডি হয়ে নিয়েছি, নিয়ে এখন বেরোবো। বসন্তকাল চলে গেছে, কিন্তু কোকিল এখনো বুঝতে পারিনি যে বসন্ত চলে গিয়ে গরম চলে এসছে। যদিও ওয়েদারটা লাস্ট দুদিন ধরে খুবই ভালো আছে, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। এই ওয়েদারটা বেশ কিছুদিন কন্টিনিউ হলে ভালোই হয়। তো চলো, আর কথা বলে সময় নষ্ট করব না, বেরিয়ে পড়ি চটপট, কারণ এখন আমরা যাব অশোকনগর স্টেশনে। ওখান থেকে দেন তারপরে সবাই রেডি হয়ে গেছে। এই যে টোটো বুক করা হয়েছে, তাকে ফোন করা হচ্ছে। এখানে মাও রেডি, বাবা তো সবার আগে রেডি হয়েছে, সে ব্যস্ত, মানে ব্যতিব্যস্ত হয়ে গেছে। আচ্ছা, ট্রলিটা প্রচণ্ড ভারী হয়েছে, নামাতে গিয়ে আমি সব ফেলাই দিলাম। তো যাই হোক, এবার টোটোও চলে এসছে, এবার দুক্কা দুক্কা করে আর কি বেরোনো যাক। আর এখানে বেরোনোর সময় মা হচ্ছে গিয়ে আমাদের নিচে যে ভাড়া থাকে যারা আর কি আন্টি, তো তার সাথে কথা বলছিল যাতে বাড়িটা দেখে শুনে রাখে আর কি, আসছে কবে যা আসবে এইসব কথাবার্তা বলছিল। আর এই যে টোটোতে উঠে পড়েছি, তো এবার আমাকে এই ট্রলিটা তুলতে হবে টোটোতে। সো চলে এসছি আমরা অশোকনগর প্ল্যাটফর্মে, সবার কাঁধে একটা করে ব্যাগ। ট্রেন আসতে এখনো ঢের দেরি, কিন্তু আমার শ্বশুরের তর্স হয়েছে না, সে আর বাড়িতে থাকতে পারছে না, সে প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়েছে। সো আমরা চলে এসেছি স্টেশনে, এখন এখানে বসে থাকতে হবে। 5:32-এর ট্রেন, জীবনেও ঢুকবে না 5:32-এ, আরও লেটে হবে। তারপরে এখান থেকে শিয়ালদা, আর শিয়ালদা থেকে 8টার সময়, এই 8টার সময় তো পাখি পটি করবে। এত কাছে ওঠার তো, এত সামনে ওঠার তো দরকার নেই, এত সামনে উঠবে। এই শেডটার নিচে বসুক। এই বলছে আমাদের 8টার ট্রেন তো, সো শিয়ালদা থেকে 8টায় দুরন্ত এক্সপ্রেস। তো চলো, আস্তে আস্তে কি সবাই জয়েন করছে আর কি। এই যে এনারা যাবেন, এনার পুরো ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ আর দুটো ছেলে, তো সবাই আস্তে আস্তে আর কি জয়েন করছে। ট্রেন তো রোজকার মতো যথারীতি লেট। বেশ অনেকক্ষণ বসে চাটা খাওয়ার পর অ্যাটলিস্ট ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো, ট্রেন ঢুকছে। ওদিক দিয়েও একটা ট্রেন পাস করলো, মানে সবার মধ্যে কি উত্তেজনা, আমার শাশুড়ির মুখে হাসি দেখলে বোঝা যায় আর কি। তো ট্রেনও ঢুকে গেছে, আশা করছিলাম ফাঁকা হবে, কিন্তু বনগালকাল জীবনেও ফাঁকা হয় না, মানে জীবনেই না। তাও যা ফাঁকা আছে মোটামুটি উঠে যাওয়া যাবে আর কি। সো আর কি এক এক করে সবাই উঠছে, আর লাগেজ হয়ে গেছে। আমিও যেতে যাচ্ছিলাম, এর মধ্যে আমার হাজব্যান্ড টেনে আমাকে নামিয়ে দিল। দুঃখের বিষয়, আমি এত সেজে গুজে হাসি মুখে আসলাম স্টেশন অবধি, আমাকে না নিয়ে আমার শ্বশুর শাশুড়ি চলে গেল। আমি যে গেলাম ট্রেনে উঠতে, আমার বর আমাকে ট্রেনে নামিয়ে দিল। তো যাই হোক, এটা একটা জাস্ট কাইন্ড অফ জোক ছিল। ওরা যাচ্ছে পুরী ঘুরতে, একটা পুরো গোটা টিমের সাথে, মানে একটা ট্যুর প্যাকেজে দিয়ে দেওয়া হয়েছে। ওরা প্রায় 30 জন না 35 জন যাচ্ছে একসাথে পুরী ঘুরতে। বেশ মজা করে ঘুরবে জানি, বছরে একবার অন্তত ঘুরতে যাওয়াটা খুব দরকার। আগের বছর ওদেরকে নর্থ বেঙ্গল পাঠিয়েছিলাম, এবছর পুরী যাচ্ছে। আমার শাশুড়ির মনটা একটু খারাপ হয়ে গেছে, কেন কি বলছে একা একা বাড়িতে থাকবা, সব কাজকর্ম করতে হবে একা একা। আমি বললাম কোনো ব্যাপার নয়, ম্যানেজ করে নেবো। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। চলে এসেছি বাড়ি, আর বাড়ি আসার সময় হচ্ছে নিয়ে এসেছি ধোসা চাটনি ইডলি। তাই এখন খাবো, চা করব, চা খাবো। আমার একটা অনলাইনে ক্লাস আছে, সেটা অ্যাটেন্ড করব। তারপর রাত্রিবেলায় কি রান্না বান্না করবো দেখা যাক। এগো ঠান্ডা হয়ে গেল, তো চলো খাওয়া দাওয়া করা যাক। এই ধোসার মধ্যে না আলুর
তরকারিটা দিলে তারপরে নিয়ে আসতে গেলেই বাড়িতে যত তাড়াতাড়ি আনো না কেন ঠান্ডা হয়ে যাবে, এই নরম হয়ে যায়। বাট আমাদের এই কচুয়া মোড়ে যে ছেলেটা ধোসা ইডলি বিক্রি করে খুব ভালো বানায়। ফাঁকা বাড়ি, আমি রাজত্ব করব, আমি একা। দুদিন ভালো লাগবে, তারপর বোর হয়ে যাব। একদম গুড়ি গুড়ি ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কি ভালো ওয়েদার, বেশ লাগছে, বেশ আরামদায়ক একটা ওয়েদার। তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানিও। ছিলাম যে ক্লাসটা শেষ হলে একটুখানি বেরোবো, কিন্তু কোথায় আর বেরোবো, বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো একটু রুটি করব, সাথে একটু ডিমের ভুজিয়া করব বেশি করে। আর এখানে আমার বর আমার ফেভারিট মিষ্টি নিয়ে এসছে। এটা 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 কি? এটা মালাই চপটা। হ্যাঁ, এই টাইপের মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে। তখনই যখন এই মিষ্টিটা পুরো ফ্রিজে রেখে দেবো, ঠান্ডায় জমে যাবে মালাইটা, তখন খেতে আমার বেশ ভালো লাগে। তো সেরকম কিছু করার নেই, একটু রুটি করবো, একটু ডিম ভুজিয়া করবো, দুজন মিলে খাবো। বাড়িতে আর কেউ নেই, কেমন ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা। আর আজকেই বেরোতে পারলাম না কোথাও। যাই হোক, কালকে সকালবেলায় আবার কলকাতা যেতে হবে। সো চলো, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।